কিছুটা এসেছে কম করে হলেও, যে এই রোডে আমরা যেখানে যে স্পটে দাঁড়িয়ে রয়েছি, গত 24শে ফেব্রুয়ারি এই স্পট থেকে একজন কন্যা শিশু 6 বছরের শিশু, তার লাশ উদ্ধার করা হয়েছিল। আমরা তাসনিম আক্তার তাহিদি নামে কন্যা শিশু, 6 বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল। আমরা তার পরিবারের সাথে, সেই শিশু কন্যার মায়ের সাথে, তার পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করেছি আমি, এবং পুরো ঘটনা বিস্তারিত শুনেছি। ব্যক্তিগত কিছু দ্বন্দ্বের কথা উনি বলছেন, এলাকার কিছু দ্বন্দ্বের কথা উনি বলছেন। আমরা তথ্য প্রমাণ তদন্ত ছাড়া আগাম কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না। আমরা এখানে এটাই বলতে এসেছি যে এই পরিবারের সাথে আমরা আছি সর্বাত্মকভাবে, এবং এই যে কন্যা শিশু হত্যা হয়েছে, এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ আমরা এর বিচার নিশ্চিত করব। এই অভয় এবং এই আস্থা আমরা ওনার মাকে দিয়েছি, কারণ আমরা মনে করি উনি আমাদেরই বোন, উনি আমাদের সাথেই ছিলেন। এবং এই যে তার মেয়েকে এভাবে হত্যা করা হলো, এই হত্যাটা ছিল সম্পূর্ণরূপে পরিকল্পিত। ব্যক্তিগত যেই দ্বন্দ্বই থাকুক বা যেই কারণেই হোক না কেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটা একটা গর্হিত অপরাধ। যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এলাকার যত বড় প্রভাবশালী হোক না কেন, বাড়িওয়ালা হোক না কি হোক, সেইটা কোনো বিবেচনায় নেওয়া হবে না। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, এবং এই হত্যাকাণ্ডের বিচার আমরা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করব। আমরা থানার ওসির সাথে যেই দিন ঘটনাটা ঘটেছে 24শে ফেব্রুয়ারি, সেদিনই আমরা ওনার সাথে আমি ফোনে কথা বলেছি, থানার ওসির সাথে কথা বলেছি। মামলা নেওয়া হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট আসলে আপনাদের পুরো ঘটনাটা বোঝা যাবে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে, কিভাবে মারা গিয়েছে মেয়েটি। এবং ওনারা যাদেরকে সন্দেহ করছেন, সেই সন্দেহভাজন তাদেরকেও প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা খতিয়ে দেখছে। আমরা আশা করি দ্রুত সময়ে, অলরেডি একজন আসামি গ্রেফতার হয়েছে, সন্দেহভাজন একজন। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার হবে, এবং এটা ন্যায় বিচার আমরা এই বোনকে সবাই মিলে নিশ্চিত করব। এটা আমাদের ওয়াদা আজকে ওনার কাছে এবং এলাকাবাসীর কাছে। আইন শৃঙ্খলার অবস্থা কেমন দেখছেন, এবং সামনের মাসের প্রথম সপ্তাহে আপনাদের অধিবেশন হতে যাচ্ছে, রাষ্ট্রপতি নিয়ে আপনাদের পদক্ষেপ এবং কি কি বিষয়গুলো আপনারা অগ্রাধিকার দিচ্ছেন যদি একটু বলেন। আমরা তো স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন মব কালচার থাকবে না, কিন্তু আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকে মব করে গভর্নরকে সরিয়ে দেওয়া হলো, বাসসে মব করে সেখানকার সম্পাদককে সরিয়ে দেওয়া হলো। নরসিংদীতে আমরা একটি ধর্ষণের ঘটনা শুনতে পেয়েছি, হাতিয়াতে ধর্ষণ করা হয়েছে, সেটা মিডিয়া থেকে সম্পূর্ণরূপে ব্ল্যাক আউট করার চেষ্টা করা হয়েছে। শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে সেখানে ধর্ষণ করা হয়েছিল, সেই মামলা এখনো চলমান আছে। এবং শাপলাকলি দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় নেতা কর্মী সমর্থকদের বাড়ি ঘরে ভাঙচুর হামলা চলমান আছে এখন পর্যন্ত। আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে আমরা কোনোভাবে সন্তুষ্ট নই, এবং যদি আইন শৃঙ্খলা পরিবেশ শক্তিশালী থাকতো, মানুষের সে আস্থা থাকতো, মানুষ যদি বিচার ন্যায় বিচার পেত, তাহলে বিচারহীনতার সংস্কৃতি থেকে কিন্তু এই ধরনের এলাকা ভিত্তিক এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ফলে আমরা আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট নই। আমরা দ্রুত সময়ের মধ্যে আহ্বান জানাই যে সরকারের জায়গা থেকেও আইন শৃঙ্খলা যাতে নিশ্চিত হয়, কঠোর ব্যবস্থা যারা যায় সেই জন্য উদ্যোগ গ্রহণ করবেন। আমরা বলেছি যে রাষ্ট্রপতির সময় ফুরিয়ে গিয়েছে, এখন তাকে নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে তাকে সরানো প্রসিডিওর আছে সেটা শুরু করা উচিত। সেই জায়গা থেকে আমরা অবশ্যই ভূমিকা রাখবো। আমরা সরকারি দলের থেকেও সে একই ধরনের ভূমিকা নিশ্চিত করছি। 12 মার্চ অধিবেশন হবে, সেখানে আমরা অবশ্যই আমাদের প্রথম দাবিটাই থাকবে সংস্কার পরিষদ হিসেবে এই সংসদকে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা, এবং সংস্কারের যে কার্যক্রম সেটা শুরু করা, এবং রাষ্ট্রপতি অপসারণের যে কার্যক্রম সেটা শুরু করা।